ব্রোজেরিও বিকেল নাকি কিলিস কোলম্যান। কি হচ্ছে বাংলাদেশের নতুন পোস্ট, সেই সাথে জানা গেল তাদের পারিশ্রমিকও। দেখুন, বাংলাদেশের নতুন কোর্সের নাম শোনার অপেক্ষা যেন বেড়ে চলছে। 10 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এখনও কারো নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফের জাতীয় দল কমিটি। চলছে সাক্ষাৎকার প্রক্রিয়া। আন্তর্জাতিকদের পক্ষতে আবেদন করেছেন নেইমারের গুরুগত ব্রাজিলিয়ান কোচ রোজারিও বিকেল এবং ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান সহ আরও অনেকে। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন এই দুজন। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোচ হওয়ার তালিকায় এই দুজন বেশ ভালোভাবেই এগিয়ে আছেন। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে ক্রিস কোলম্যানকে বাংলাদেশের পোস্টের দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলাদেশের দায়িত্ব নিতে 30 থেকে 35,000 ডলার বেতন চেয়েছেন রোজারিও বিকেল। তবে দর কষাকষি করতেও রাজি আছেন 57 বছর বয়সী এই কোচ। এদিকে ক্রিস কোলম্যান মাসে 26,000 ডলার দাবি করেছেন, এমনটাই জানিয়েছেন বাফুফ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। বিকেল বেশিরভাগ কাজ করেছেন বলে দল নিয়ে, যেখানে তিনি ইয়াং ট্যালেন্টেড তৈরি করেছেন জাতীয় দলের জন্য। এমনকি এতে তার সাফল্য বেশ ভালো। এছাড়াও এশিয়ায় কাজ করা রয়েছে তার। সৌদি প্রো লিগের অন্যতম দল হিলকে নিয়ে গেছেন লিগের শীর্ষে। তার প্রোফাইল থাকলে সহজেই বুঝতে পারা যায় তিনি কতটা পারদর্শী। অন্যদিকে ক্রিস কোলম্যান কাজ করছেন ইপিএলের দল ফুলামকে নিয়ে, যেখানে তিনি 4 বছর ফিরতে পেরেছিলেন। ফুলাম ছাড়াও আরও অন্যান্য বেশ কয়েকটি দলের সাথেও কাজ করেছেন তিনিও। চ্যানেলে নিয়ে যাওয়া সহ আরও অনেক অবদান রয়েছে। এখন দেখা যাক আমাদের দরকার কীরকম কোচ। বাংলাদেশ এখনও একটি অপরিপক্ষ দল। কিউবা জায়ান রোনাল্ড দেখলাম আব্বাসদের মতো ইয়াং ট্যালেন্টদের নিয়েই আমাদের দল সাজানোর স্বপ্ন। এক্ষেত্রে একটি আন্ডার ডেভেলপ দল হিসেবে আমাদের দরকার নাকি? রুজান নেওয়া দরকার? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এদিকে গতকাল বাফুফ ভবনে সাংবাদিকদের কামরুল হাসান হিলটন বলেন, কিন্তু এখনও সাক্ষাৎকার চলছে। 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1 দিন লাগবে, কারণ একটা কোর্সের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট করে লাগে। হয়তো এক একদিন 2-3 করে সাক্ষাৎকার স্ত্রী। বাফুফ এখনও বাজেট ঠিক করেনি বলে জানান হিলটন। তিনি বলেন, না, এটা আমরা এখনও ঠিক করিনি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে। তাদের অভিজ্ঞতা, তারপর ওনার প্রো লাইসেন্স, তারপর ন্যাশনাল টিমে কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, এই জিনিসগুলো সামনে রেখি আগামীকাল অথবা পরশু জানা যাবে।